নভেম্বর মাস কোনো কোনো দেশে থ্যাঙ্কস গিভিং মানে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার মাস হিসাবে বলা হয় বা তারা সেলিব্রেট করে। ঘরে ঘরে পরিবারের লোকজন সবাই একসঙ্গে আসে, তারা একসঙ্গে এসে উদযাপন করে, রান্নাবান্না খাওয়া দাওয়া করে এবং ধন্যবাদ দেয় একজন অন্যজনকে। মণ্ডলীতে একজন বন্ধু বান্ধবী একজন আরেকজনকে এইটা তারা উদযাপন করে। ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার মাস হিসাবে এইটাকে তারা বেছে নিয়েছে। যদিও সারা বছরই ঈশ্বরকে বা আল্লাহকে ধন্যবাদ দেওয়া যায়, শুকরিয়া জানানো যায়, তারপরেও একটা বিশেষ মাস তারা বেছে নিয়েছে। আর আমিও তাদের সাথে যোগ দিই এবং ঈশ্বরকে ধন্যবাদ দেই আমার জীবনে যেই সমস্ত মানুষের ভূমিকা রয়েছে, যাদের অবদান, যারা আমার জীবনে ইনভেস্ট করেছে বিভিন্নভাবে। আর তাদের কথা বলতে গেলে আমার মা হচ্ছে প্রথম। তাই আজকের দিনে দাঁড়িয়ে এই ধন্যবাদের মাসে ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি আমাকে একজন উপযুক্ত স্যাক্রিফিশিয়াল গিভিং মা দিয়েছিলেন। আর তাই অনেক কিছু শিখতে পেরেছি তার কাছ থেকে। ধন্যবাদ ঈশ্বরকে। যদিও আজকের দিনে আমার মামার কাছে নাই, কিন্তু আমার মার উপস্থিতি, আমার মার শিক্ষা, আমার মার পরিচালনা, আমার মার প্রত্যেকটা মুহূর্তে তার কাজের মধ্য দিয়ে আমি তাকে স্মরণ করি। আর এই তো আমরা চলে এসেছি ফ্যান্টাসি কিংডমে। এটা আমার প্রথমবার, আগে কখনো আসিনি। যদিও ঢাকাতে থাকি, তারপরও এটা শুনতে একটু আশ্চর্য লাগলেও সত্যি যে এটা প্রথমবার আসা। ছেলে আগে এসেছে কিন্তু আমার আগে আসা হয়নি। হ্যালো এভরিওয়ান, স্বপ্নের শহর ঢাকা থেকে আমি সুপ্রভা বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। ঈশ্বরের মহা অনুগ্রহে আমরাও ভালো আছি, আমিও ভালো আছি। আর এই ভিডিওটা আসলে অক্টোবর মাসের 20 তারিখের, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো। যা হোক, তারপরেও চিন্তা করলাম দেরি হলেও ছাড়ি, দেখতে ভালোই লাগে। আর আমরা গিয়েছিলাম তখন হালকা কুয়াশা ছিল বা হালকা শীত, মানে শীতের আসলে দেখাই নাই। আমার বারান্দার কোণা দিয়ে হালকা একটু কুয়াশা দেখতে পেলাম। আর তারপরে আমরা চলে গেলাম সাভারে ফ্যান্টাসি কিংডমে এবং সেইখানে গিয়ে অনেক মজা করেছি, ভালো লেগেছে। কারণ হচ্ছে অনেক দিন পরে এরকম একটা জায়গায় যেখানে আমি আগে কখনো যাইনি। যদিও এইটা সত্যি শুনতে হাস্যকর মনে হবে বা অবাক লাগবে যে ঢাকার শহরে থেকে এই ঢাকার কাছে এত সুন্দর একটা জায়গাতে যাওয়া হয়নি, কিন্তু সেটাই সত্যি। এটা আমার প্রথমবার ছিল। আমার ছেলে তার স্কুল থেকে একবার গিয়েছে, কিন্তু আমার কখনো যাওয়া হয়নি। এনিওয়ে, তো আমরা এইখানে গেলাম। যাওয়ার পরে আমি আগে থেকে মেন্টাল প্রিপারেশন ছিল যে আমি যাব, খুব মজা করব। সময়টা সমস্ত প্রাকৃতিক যে সমস্ত দৃশ্য আছে, যেগুলো আর্টিফিশিয়াল যে সমস্ত রাইড আছে, চেষ্টা করব যেন সেইগুলোতে, সেই জিনিসগুলোকে, সেই রাইডসগুলোকে উপভোগ করতে পারি। সো যা হোক, এবং আমরা উঠলাম কয়েকটা জিনিসে, সবগুলো ভিডিও করতে পারিনি। সবচেয়ে মজার ছিল সেটা হচ্ছে পানিতে সুইমিং পুলের বিভিন্ন ট্যানেলের মধ্যে দিয়ে একটা ছিল, এবং সেটা মাই গুডনেস, আমি চিন্তা করতে পারিনি যে ওইটা ভিতরে যখন আমি গেছি আমার মনে হচ্ছিল যেন আমি কোথায় আসলাম। যা হোক, কিন্তু ভয়কে জয় করেছি। সুন্দর একটা মজা, প্রচুর শাউট করেছি, চিৎকার করেছি। আর সবচেয়ে শান্তিপূর্ণ ছিল এই ট্রেন, যে এটা মানে একটা গ্যাদা বাচ্চাকে বসায় দিলে কোনো প্রবলেম হবে না। এখনও আমার এই জিনিসগুলো যখন আমি দেখছি এবং আমার এক্সপিরিয়েন্সের কথাগুলো মনে পড়ছে, সত্যি একটা অদ্ভুত সময় ছিল। আর আমি আমার সমস্ত বেশিরভাগ ভিডিওতে যেগুলো একটু ঘুরতে যাওয়া বা বাইরে যাওয়ার ভিডিও আছে, সব ভিডিওতে বলি যে এইটা
আমাদেরকে সত্যি অনেক রিফ্রেশ করে, অনেক আনন্দ দেয়। হতাশা ভুলে, নিরাশা ভুলে, না পাওয়ার সমস্ত কষ্ট ভুলে কিছুটা সময় হলেও আমরা আনন্দ করতে পারি। তাই যদি আপনার হাতে একটু সুযোগ থাকে, সময় থাকে, আশেপাশে যে সমস্ত সুন্দর জায়গাগুলো আছে, পরিবারের সাথে একটু সময় দেন, ঘুরতে যান, দেখবেন সত্যিই ভালো লাগে। এটা ওর্দি, যদি আপনার একটু টাকা খরচ হয়, কিন্তু আমি মনে করি এটা ওর্দি, যোগ্য যে আপনার টাকাটা আপনি উপযুক্ত পারপাসে খরচ করছেন। যা হোক, কিন্তু মজা ছিল। আর সবচেয়ে ভয়ানক যেটা ছিল সেটা হচ্ছে রোলার কোস্টার। আমি চিন্তা করতে পারি না যদি কারো হার্টের রোগ থাকে, ইভেন এই রাইডটা ম্যাজিক কার্পেট, এটাতে যদি কেউ উঠে তাহলে তার মানে হার্ট দুর্বল থাকা লাগবে না, এমনিতেই দুর্বল হয়ে যাবে। সো এনিওয়ে, আমরা যেহেতু ভিতরে রেস্টুরেন্ট ছিল এবং এটা একটা প্যাকেজের মধ্যে আমরা গিয়েছিলাম, খাবার ইনক্লুড ছিল, তাই আমরা এইখানেই খেয়ে নিলাম। এবং খাবারের পরে আমরা আর একটু সময় থেকেছিলাম, আসলে অনেক সন্ধ্যা প্রায় 6:30 7টা পর্যন্ত ছিলাম। আমি ব্যক্তিগতভাবে, আমার পরিবার, আমরা খুবই মজা করেছি। সুইমিং পুলের পানির বা ওয়াটার কিংডম যেটাই বলেন, এটাও খুব সুন্দর। অনেকটা সময় সেইখানে কাটানো যায়, ইভেন সারা দিনই কাটানো যায়, কারণ পানির বিভিন্ন বিষয় ছিল। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। বাই বাই, টাটা।